ভারতের সাথে বাংলাদেশের একটা হুদাই কাজ্যা লাগছে। হুদাই কাজ্যা বুঝেন তো, মানে একেবারে গায়ে পায়ে পাড়া দিয়া, গ্রামে কিছু লোক থাকে এদেরকে বলে হুদাই হুদাই কাজ্যা করে, কোনো কারণ নাই, কাজ নাই, কাম নাই, এরা কাজ্যা করে বেড়ায়। এখন বাংলাদেশকে কাজ্জাখুর দেশ হিসাবে পৃথিবীতে পরিচয় করাতে চান। আপনার মর্জি হইলো, কোনো কারণ নাই, যুক্তিযুক্ত কোনো সমস্যা নাই, আপনি গিয়া সমস্যা মিটানোর পথ আছে, আপনি গিয়ে ভারতের দূতাবাস বন্ধ করে দিবেন, বাংলাদেশ ভারতের দূতাবাস করতে দিবেন না, লাথি দিয়ে নাকি বের করে দিবেন। এই যখন সিচুয়েশন হবে, আচ্ছা বলি তো দেখি, কেউ কেউ বলে না যে ইউক্রেনের উদাহরণ দেয়। ইউক্রেন একসময় খুব শান্তির দেশ ছিল, মানে অত যে বিশ্বব্যাপী খুব সাংঘাতিক অর্থনৈতিক সচ্ছল তা না হইলেও বাংলাদেশের থেকে 20-40 গুণ অর্থনৈতিকভাবে শান্তির সুখের দেশ ছিল। রাশিয়ারে চটাইতে গিয়া, রাশিয়ার পেছনে লাগতে গিয়া করলো কি আমেরিকান ডিপ স্টেটের লোকজন, ইউক্রেনে রাশিয়াপন্থী ক্ষমতা বদলায় ফেললো, বদলায় সেখানে তারা একটা জোকার, এই যে জেলনেস্কি জোকারে বসাইলো। সেই জোকার আসার পরে হুদাই, এই যে বাংলাদেশ এখন ইন্ডিয়ারে খোঁচায় না, ওই ইউক্রেন গিয়া রাশিয়ারে খোঁচানো শুরু করলো, এই দিক দিয়ে খোঁচায় ওই দিক দিয়ে খোঁচায়, রাশিয়া শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে ইউক্রেনে হামলা করলো, যুদ্ধ চলছে। ফলাফল লাভটা কি হয়েছে? ইউক্রেন একটা শান্তির দেশ, আমরা গম আনতাম, ভুট্টা আনতাম, কত কিছু আনতাম, ইউক্রেনের সাথে আমাদের ব্যবসা ছিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ না লাগলে আমরা জানতাম না যে ইউক্রেন থেকে আমরা কত কিছুই দেশে আনি। ইউক্রেন এখন জ্বালাও পুরাও অশান্তির দেশ। এখন আমেরিকানরা কয় তোমাদের ভূখণ্ডের এদিক দিয়ে ছেড়ে দাও, এদিক দিয়ে ছেড়ে দাও, এখন কিন্তু সাথে পাশে কেউ নাই। বাংলাদেশ ইন্ডিয়ারে খুঁচানো শুরু করছে, আগা পাছে যে দিক দিয়ে পারে সেই দিক দিয়ে খুঁচাইতে 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 এখন এমন জায়গায় আসছে, সে বাংলাদেশে বসে থেকে ভারতের 7 সিস্টার ভেঙে ফেলবে। তো ভারত যদি আপনি খুঁচাইতেই থাকেন, ভারতকে বৈশা বৈশা হা করে তাকায় দেখবেন। আর এই দুই দেশের মধ্যে সম্পর্ক গত 1.5 বছরে, প্রায় 1.5 বছর এমন জায়গায় এসে দাঁড়াইছে, যে যেটা কয়, ভারত যেটা কয় বাংলাদেশ সেটা উড়ায় দেয়, কয় যে এটা সত্যি না, কোনো কথাই ঠিক না। এখন আবার বলতেছে নসিহত না করতে ভারতরে। আর বাংলাদেশ যেটা কয় ভারত কয় আর কোনো কিছুই ঠিক না। এই যে গত সপ্তাহে ভারতের হাই কমিশনার প্রণব ভার্মারে ডাকছে, ডাইকা বাংলাদেশ গুলো শেখ হাসিনারে ফেরত দেন, আর হইলো ওসমান হাদির যারা হামলা করছে এরা ভারতে পালাইছে, এরা যদি ওখানে পালায়া থাকে তাহলে ধৈরা আমাদের কাছে ফেরত দেন। ভারত তাৎক্ষণিক 3-4 ঘন্টার মধ্যে কেছে কয় না, এই কথাবার্তা কোনোটা ঠিক না, মানে উড়াই দিচ্ছে একরকম। এখন ভারত আবার বাংলাদেশের হাই কমিশনারের ডাইকা বলছে তোমার দেশে জঙ্গিবাদ বাড়তেছে, উগ্রপন্থী রাজনীতি বাড়তেছে, তুমি এগুলো থামাও। তারা নাকি একেবারে লিস্ট ধরাই দিচ্ছে হাতে। এরপরে বাংলাদেশের ভেতর থেকে যে কথাবার্তা হইতেছে এইসব নিয়ে ভারত একটা প্রতিক্রিয়া জানাইছে। এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, ওনার আবার এখন ওনার তো একটু মান বাঁচাইতে হবে, উনি বলতেছে যে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য, নসিহত দরকার নেই। নসিহত মানে ইলেকশনের কথাবার্তা ভারত বলে, কারণ বাংলাদেশ ইলেকশনে তো ভারতের উপরে একটা এফেক্ট আছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সামনে আমরা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এখন ভারতের নসিহত দেওয়ার দরকার নাই, ভালো নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে একজন প্রার্থীর মাথা ফুটা করে দিচ্ছে, গুলি করে দিয়ে আবার এরা পালায় চলে গেছে দেশ ছেড়া। দেখেন কত ভালো নির্বাচনে দিয়ে রাখছে। এরপরে একদিন যেতে না যেতেই আরেকজন ইলেকশন ছাইরা দিয়ে মাকাইন দেওয়াছি, কয় ইলেকশন করলে মাইরা ফেলবো জানে, নারায়ণগঞ্জে বিএনপির ক্যান্ডিডেট ইলেকশন ছেড়ে দিছে। এরপরে তার আগেই তো এইসব তফসিল ঘোষণার আগে বিএনপির আরেক ক্যান্ডিডেটের জনসভায় বেচারা, মানে তার কানের কাছ দিয়ে গুলি গেছে, কোন রকম যান বাঁচছে, তার এক কর্মী মারা গেছে। তো এই অবস্থার পরে তারা বলতেছে বাংলাদেশ ভালো নির্বাচনের দিকে যাচ্ছে। আচ্ছা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলছেন। এর আগে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক ঘন্টার মাথায় এমন মন্তব্য করেছেন উপদেষ্টা। আচ্ছা, হাই কমিশনারকে তলব করে কি বলা হয়েছে তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা এর আগে আপনাদের সাথে এটা আলোচনা করেছি। সেখানে বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রসঙ্গ ছিল। এতে বলা হয় শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে আহ্বান জানিয়ে আসছে ভারত। খারাপ কি করছে? এটা তো আমেরিকাও কয়, ইউ কয়, এই কমনওয়েলথ কয়, জাতিসংঘ কয় যে আপনার একটা মানুষ দোয়াও করে যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবাধ অন্তর্ভুক্ত। অ্যালার্জিটা কি যে অন্তর্ভুক্তিমূলক শব্দটা ব্যবহার করছে দেখা ভারত, এই জন্য অ্যালার্জি লাগছে গায়ে। বাংলাদেশে অবনতির দিকে থাকা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। তৌহিদ হোসেন বলছেন, দেখেন এর জবাবে, গত 15 বছর নির্বাচন নিয়ে ভারতের এমন বিবৃতি আমরা দেখিনি। সত্যি কথা, সত্যি কথা, তো কোনো দ্বিমত নাই তো। ভারত খুবই লজ্জাজনক ভাবে বাংলাদেশের 24 বা 18 নির্বাচন সমর্থন করছিল ওপেনলি। পৃথিবীর অনেক দেশ করা ছাড়া করছে, এটা নিয়ে তো কারো কোনো বিরোধ নাই।
খারাপ কাজ করছে। এখন এখন ভালো কাজ করলে আপনি সেটাকে ওইটার সাথে মিলাবেন কেন? নাকি আপনার এখন ঝগড়া করতে মন চাইছে? এটার একটা জবাব তো দিবেন। আচ্ছা, তারপরে এর আগে তারা ভারত চাইলে সে আচ্ছা বিবৃতি দেখিনি, এখন তাদের দেওয়া নসিহত আমরা মেনে নিতে চাই না, কারণ এখন আমরা 24-18 মতো তাইলে নির্বাচন করব, ভারত আমাদেরকে তাহলে সেটাই স্বীকৃতি দেখ। এগো ধরছেন, জিত চাপছে মাথার মধ্যে। ভারত চাইলে শেখ হাসিনা বক্তব্য দেওয়া থামাতে পারে, এইটা একটা ভালো বুঝছে যে এই যে তারা যে চিঠি চালাচালি করে, তাদের কূটনীতি এতই সবল যে এই কূটনীতি দিয়া, তার নীতি দিয়া সে ভারতের শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারবে না। এখন বলতেছে ভারত চাইলে শেখ হাসিনা বক্তব্য দেওয়া বন্ধ করতে পারে। তিনি ভারতে বসে গণমাধ্যমে বক্তব্য দেন, পাশের দেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন। এটা নিয়ে এর আগে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি। বাংলাদেশ পৃথিবীর বহু দেশে নজির আছে, আমাদের দেশে একেবারে রিসেন্টলি চোখের উপরে খাড়ার উপরে নজির হলো আওয়ামী লীগ সরকার এই শেখ হাসিনা বাংলাদেশে থেকে তারেক রহমানের একইভাবে শেখ হাসিনা এখন যেরকম বক্তব্য প্রচার নিষিদ্ধ, তারেক রহমানের নিষিদ্ধ ছিল, লন্ডনে বসে থেকে তারেক রহমান তখন বিবৃতি দিয়েছে। বাংলাদেশ সরকার সেই হাডম নাই যে লন্ডন সরকারের ভারত সরকারের মতন কইরা খুচা দিবে, তখন সেটা দিতে পারে না শেখ হাসিনা আর কি। আছে যাক, কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তী সরকারকে ভারত আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারতের হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যবস্থা নিয়েছে। একটি কর্মসূচি যেহেতু ছিল, আমরা ব্যবস্থা নিয়েছি। গুড, কংগ্রেচুলেশন। তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এটা সাধুবাদ জানাই যে অন্তত যেই জঙ্গি মূর্তি দেখছিলাম তাতে করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা বিশ্বের চোখে অন্তত আমাদের নাক কানটা আজকে কাটা যায়নি। ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। বাংলাদেশে বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট নিয়ে মঙ্গলবার বিতর্ক হয়। তহিদ হোসেন বলেন, ভারত সবসময় মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে। 9 মাস না হলেও 6 মাস থেকে তারা পুরোপুরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত এত দ্রুত বিজয় পেত না। আচ্ছা, উপদেষ্টা বলেন, বাংলাদেশ হাই কমিশনারকে তলব অপ্রত্যাশিত নয়, সচরাচর ডাকা হয়। বাংলাদেশও ডেকেছিল। অন্তর্বর্তী সরকারের শুরু থেকে ভারতের সঙ্গে একটি টানাপোড়েন ছিল, এ কারণে গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিল বাংলাদেশ। এটা দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন, কি মিন করতে চেয়েছেন? তো এখন ফ্যাক্টটা কোথায় গেছে? ফ্যাক্টটা গেছে যে এই সরকারের সময়ে ভারত বিরোধী, ভারতে যত রকম বিরক্ত করা যায় সেগুলো একটা গ্রুপ করছে, সরকার ওই গ্রুপকে কিছু বলছে না। আবার এই দিক দিয়ে বলছে যে আমি ভারতের সাথে সম্পর্ক সম্মানের, আমার শ্রদ্ধা, আমার যেই প্রেস্টিজ সেটা ঠিক রেখে আমি চোখে চোখ রেখে সম্পর্ক চাই। কিন্তু তারই আবার অনুকূল পরিবেশে, সরকারের তৈরি করা অনুকূল পরিবেশে আরেক গোষ্ঠী আবার ভারতকে দিন রাত জ্বালাইতে জ্বালাইতে সর্বোচ্চ জ্বালানো জ্বালাইছে। তখন পাকিস্তান হাই কমিশন বা পাকিস্তান নিয়ে, পাকিস্তান যে 71 সালে বাংলাদেশেরই সৃষ্টি বিরোধিতা করেছে, এখনো ব্যাম্বু দেওয়ার জন্য, বাঁশ দেওয়ার জন্য যার পণ্যাই চেষ্টা করতেছে। ভারতের সাথে এই গ্যাঞ্জাম লাগাইলে সবচেয়ে বড় উপকার হবে পাকিস্তানের। বাংলাদেশের মানুষের, ইউক্রেন মানুষের কপাল থাপানো ছাড়া আর কোনো পথ থাকবে না। যাক, পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে নসিহত চান না, তো তিনি কি তাইলে ওই 18 এবং 24-এর নির্বাচন যেটা ভারত সমর্থন দিয়েছিল, যেটা বাংলাদেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য, সেরকম একটা সমর্থন ভারত দিলে পরে ভারতের সাথে তার সম্পর্ক ভালো হয়ে যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।